দেখুন আমি এরকম ধরনের দুখানা শসা এই যে কেটে নিয়েছি। এটা আজকে আমি শসার তরকারি করব। দেখুন শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি শসাটা দিয়ে দেব। আমি এতদিনে বুঝে গেছেন যে কম মশলায় আমি মোটামুটি রান্না করি। শসাটা দিয়ে আমি ঢেকে দেবো। দেখুন দুটো শসা প্রায় নাই করে হলেও 1400-1500 বা 1.5 কেজি হবে। এই যে শসাটা দিয়ে দিয়েছি, এবার আমি এটা ঢেকে দেবো। তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দেবো। দেখুন আমি তেল দিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছ জলে রেখে দিয়েছি। এই চিংড়ি মাছটা আমি ভেজে নেব। আর শসাটা দেখুন 3টে শসা দিয়েছিলাম। প্রথমে 2টো দিয়েছিলাম, দেখলাম তরকারি কমে যাচ্ছে, আবার একটা দিলাম। প্রায় 2 কেজি শসা, তরকারিটা দেখুন কতটুকু হয়ে গেছে। দেখুন তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি। তেলের মধ্যেই আমি লবণ দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য। এবার চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর হলুদ নুন চিংড়ি মাছ ভাজলাম না। দেখুন চিংড়ি মাছ ভাজছি, দিয়ে দিলাম আদার কুচি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো এই যে একটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার আমি এই শসাটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার নেড়ে নেবো। আমি আপনারা দেখেছেন 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, এটা আমার আগেই পড়ে গেছে। এখন চিংড়ি মাছ ভাজতে ভাজতে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা মোটামুটি প্রায় সবই দেওয়া হয়ে গেল। দিয়ে দিলাম একটা গুড়ের বাতাসা, আর কিচ্ছু দেবো না। দেখুন শসার তরকারি কত ইজি হয়ে গেল আমার শসার তরকারি। এবার আমি নামিয়ে ফেলবো। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগলো, জানাতে ভুলবেন না।